একরাশ হাততালি আজকের এই মহৎ উদ্দেশ্যের জন্য। আজ থেকে পথ চলা শুরু হবে ডাক্তার কিংশুক রায়ের পিতা প্রয়াত মহেন্দ্র রায় মেমোরিয়াল ফাউন্ডেশনে। এই মুহূর্তে ডাক্তার কিংশুক রায় আর তার সহধর্মিনী রিয়া চক্রবর্তী মাননীয় পৌরপিতাকে বরণ করে নিচ্ছেন। আমরা বরণ করে নেব আমাদের আরেক প্রতিক্রিয়া এবং শিক্ষক সমাজে যিনি অগ্রণী ভূমিকা পালন করেন জনাব জাভেদ আক্তার জেলা পরিষদ সদস্য, তাকে মঞ্চে আসবার জন্য আহ্বান করছি। পাশাপাশি এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবেন নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। একটি ছোট্ট চারা গাছ তাকে আমরা তুলে দিলাম। বাবু ভাই একটু একটু নামার জন্য একটু সহযোগিতা করে দিন। মঞ্চে আসছেন জনাব জাভেদ আক্তার জেলা পরিষদ সদস্য, উত্তর দিনাজপুর জেলা পরিষদ। তাকে উষ্ণ করতালি দিয়ে হাততালি দিয়ে একটু অভিবাদন জানাতে হবে। সবাই ঠান্ডা হয়ে গেছে, আমরা কেমন জানি জমে গেছে। তাকেও পুষ্পস্তবক, উত্তরীয় এবং সেই সঙ্গে একটি ছোট্ট চারা গাছ দিয়ে বরণ করবেন ডাক্তার কিংশুক রায় এবং তার সহধর্মিনী রিয়া চক্রবর্তী, যাদের তত্ত্বাবধানে আগামী দিনগুলোতে পথ চলবে আনন্দ রায় মেমোরিয়াল ফাউন্ডেশন। মানবতা, মানব সেবা আরেকটি নতুন দিগন্ত। একটা কৃষ্ণ করতালি আহ্বান করছি। আমরা বরণ করে দেবো ইসলামপুরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শামসের আলীকে, তাকে মঞ্চে আসবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ডাক্তার শামসের আলী ইতিমধ্যে আমাদের ডাক্তার সারা দিয়ে ইসলামপুরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বেরা হোসেন, তাকে আমার সামনে সারিতে আসে গ্রহণ করবার জন্য আহ্বান জানাচ্ছি। আপনার একটু জোরে হাত তালি দেবেন ডাক্তার বেরার জন্য। সমাজের উপরে যে অবদান তখন ভুলে যাবে না। সাথে আর একটা প্যান্ট, কারণ এই শহরকে সাবডিভিশনকে আমরা জরুরিতে পরিপূর্ণ করতে চাই, সবুজ আবহ করতে চাই। ডাক্তার শামসের আলী তাকে পুষ্পস্তবক, উত্তরীয় এবং সেই সঙ্গে একটি চারা গাছ দিয়ে বরণ করছেন ডাক্তার কিংশুক রায় এবং তার সহধর্মিনী রিয়া চক্রবর্তী, সহযোগিতায় আনন্দ রায় মেমোরিয়াল ফাউন্ডেশনের কর্মকর্তা। আমরা অনুরোধ করব বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত শেখকে মঞ্চে আসবার জন্য। আপনারা অবশ্য করতালি দিয়ে তাকে অভিবাদন জানাবেন। এরপর আমরা আহ্বান জানাবো ভারতীয় রেড ক্রস সোসাইটি ইসলামপুর মহকুমা শাখার অ্যাম্বুলেন্স এন্ড হাজব্যান্ড কনভেনার প্রশান্ত দাসকে, তাকে মঞ্চে আসতে অনুরোধ করব। এটা জোরে হাততালি হবে। ধন্যবাদ জয়ন্তদাকে। আমরা মঞ্চে দেখে নেব প্রশান্তদার পরে ইসলামপুরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বেরাকে। বেরাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আপনারা উষ্ণ করতালি দিয়ে তাকে আহ্বান জানাবেন মঞ্চে। আমরা ডাক্তার বেরার পরে অনুরোধ করবো, বাবুদা রয়েছেন আমাদের সাথে, বাবুদাকেও মঞ্চে আসতে অনুরোধ করবো। তাকে আমরা উষ্ণ অভ্যর্থনা জানাবো এই মঞ্চ থেকে। প্রশান্তকে মঞ্চে আসবার বন্ধুপ্রতিম প্রশান্তকে বলছি মঞ্চে আসবার জন্য। তাকে বরণ করে নেবেন হাসিনা মেডিকেল স্টোর এবং আজকে যে প্রাতিষ্ঠানিক এই উদ্বোধন তার আরেক কর্ণধার বাবু রব্বানী, দুজনকে বলছি এসে মঞ্চে প্রশান্তকে বরণ করে নেবার জন্য এবং তারপর বাবু দাকে বলবো মঞ্চে আসবার জন্য। ডাক্তার বেরা এবং বাবুদা আসবেন দুজনে। ডাক্তার বেরা মঞ্চে আসছেন, আপনারা অবশ্যই হাততালি দেবেন, কারণ আজকে আমরা প্রত্যাশা রাখবো যে আজকে ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্পে তার মূল্যবান সময় মধ্যে কিছু সময় তিনি অবশ্যই আত্মজনের পরিষেবায় আমাদেরকে দেবেন। কিছু রোগীকে তিনি অবশ্যই সালা পরামর্শ দেবেন।
বাবুদা রয়েছেন। এবার ভাতৃপ্রতিম দুজন জিৎ এবং কণা একসঙ্গে উচ্চারিত হয়, যাদের নাম তাদেরকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আরে জমে হাততালি হবে, কারণ যখনই প্রয়োজন হয়, কোনো সমাজসেবার প্রয়োজন হয়, মানুষের বিপদের পাশে দুজন কিন্তু থাকেন। হাসিস কেন? হাসিস না, তিনজন। আমরা বাবু ভাইকে অনুরোধ করবো তিনজনকে বরণ করে নেওয়ার জন্য, বাবুদা এবং জিৎ এবং কণাকে দুজনকে। আর 2 মিনিট, তারপরে আমরা কিছু আশীর্বাদী ভালো কথা আমরা শুনে নেব আমাদের সম্মানীয় অতিথিদের কাছ থেকে। শেখরদা রয়েছেন, আমি শেখরদাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। একে একে প্রত্যেকে আমরা বরণ করে নিচ্ছি। তুমি আসানো তো এবার প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। বেদমন্ত্র যা উচ্চারিত হয় বারবার সমাজকে আলোকিত করবার জন্য, আসতমা সদ্গময়া তমসোমা জ্যোতির্গময়া ঋতোর্মা অমৃতময়া। সম্মানীয় অতিথি যারা আছেন বলবো, কিন্তু তার আগে আরেক বিশিষ্ট সমাজসেবী মহসিন ভাই রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমি অনুরোধ করবো মহসিন ভাইকেও আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব। কিন্তু জোরে হাততালি হবে। মহসিন ভাইকে বরণ করে নিতে বলছি পুষ্পস্তবক দিয়ে। মহসিন ভাই মঞ্চে আসছেন। মহসিন বরণ পর্ব শেষ হলো। আমরা আরো বেশ কয়েকজন নবপ্রজন্মের যুবক আছেন, তাদের পক্ষে আমাদের আরশাদ ভাই আছেন। প্রত্যেকের পক্ষে হয়ে আমাদের সবালের পক্ষ হয়ে একটা পুষ্পস্তবক তাকে আমি দেওয়ার জন্য অনুরোধ করছি। আরশাদকে বলছি একটু মঞ্চে আসবার জন্য, একটু তাড়াতাড়ি। প্রত্যেকের হয়ে যারা আজকে এখানে পার্টিসিপেট করছি, ইয়াং জেনারেশন, তাদের পক্ষে আরশাদ ভাইকে একটা পুষ্পস্তবক, এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদের পক্ষে আমি অনুরোধ করব, আমাদের সিনিয়র মোস্ট জার্নালিস্ট রয়েছে দীপঙ্কর এবং গুপ্তাজি, দুজনে মঞ্চে আসবেন একটু। আমরা একটু পুষ্পস্তবক দিয়ে সাংবাদিককে হচ্ছে বরণ করে নিতে চাই। সংবাদ মাধ্যমের পক্ষে প্রতিনিধিত্বে নির্মল গুপ্তাজি এবং সেই সঙ্গে দীপঙ্কর দে, সিনিয়র জার্নালিস্ট, তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি। কারণ সংবাদ মাধ্যমের সহযোগিতা ছাড়া আমাদের যে প্রয়াসগুলো সেগুলো কখনোই ফলপ্রসূ হতে পারে না। আমরা এবারে প্রদীপ প্রজ্বলন করবো। সম্মানীয় অতিথি শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, ডাক্তার বেরা, জাভেদ আক্তার থেকে শুরু করে যারাই আছেন তারা একটু মঞ্চে চলে আসবেন সবাই। আমরা একটু আপনাদের কষ্ট দিচ্ছি, প্রদীপটা জ্বালিয়ে নিই, এবং তারপর অবশ্যই আমরা এক এক করে আমাদের সম্মানীয় যারা আছেন তাদের বক্তব্য আমরা শুনে নেব। ক্যান্ডেল না জ্বালাইলে তো হবেই না। সেই ফ্রেম নিয়ে আছি। আগুনের পরস্পরে ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো গহন দান। বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের ভাষায় আমরা আগুনের পরস্পরে ছোঁয়াতে চলেছি প্রত্যেকটি আত্মনিপীড়িত মানুষের কাছে। এই মুহূর্তে প্রদীপ উদ্যালনে জাভেদ আক্তার, ডাক্তার বেরা, ডাক্তার শামসের আলী, কানাইলাল আগরওয়াল, কিংসুক রায়, ফজির আহমেদ, প্রশান্ত দাস, ভাই কণা, মহসিন, জিৎ, আরশাদ, বাবুদা, শেখরদা, প্রত্যেকেই, এবং সাথে রয়েছেন যার অনুপ্রেরণায় এই ফাউন্ডেশন গড়া ডাক্তার কিংসুক রায়ের সহধর্মিণী রিয়া চক্রবর্তী। আমরা তাদেরকে অবশ্যই উষ্ণ অভিবাদন জানাবো, হার্টিয়েস্ট ওয়েলকাম।
আমি বুঝতে পারছি। আমরা সকলেই জানি কবি সুকান্ত বলেছেন, আমি একটি ছোট্ট দেশলাই কাঠি, লক্ষ লক্ষ প্রাসাদকে করেছি পরিসার। যে অগ্নি শলাকা, যে অগ্নি বলাকা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে, আবার সেই আগুন দিয়েই